শুভ সকালবেলা। অশেষ ধন্যবাদ জানাচ্ছি আমাদের আলোকিত মানুষ হিসেবে এখানে উপস্থিত আছেন আলহাজ নুরুল ইসলাম। আমাদের নিকনেম হচ্ছে ডাবলু ভাই। আপনাকে আমার ব্রাইট নিউজ 99 চ্যানেল এবং জাতীয় পত্রিকা দৈনিক আছে আলোকিত সকাল থেকে আমি সাংবাদিক ফরহাদ ভাই আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনি যখন আমাদের এই সভাপতি নির্বাচিত হয়েছে আপনার অনুভূতিটা কেমন লাগছে সেই কথাটা আপনি চ্যানেলে তুলে ধরবেন। সম্মানিত ডাবলু ভাই। ধন্যবাদ ফরহাদ ভাই, ধন্যবাদ জানাচ্ছি এবং চ্যানেল 99 মোহাম্মদ ফরহাদ ভাই চ্যানেল আলোকিত সকালে আমার প্রাণপ্রিয় ভাইকে আমি সবাই শুভেচ্ছা জানাচ্ছি। বর্তমান ব্যবসা করছি আলহামদুলিল্লাহ, আল্লাহ জিয়ালের একটা শুকরিয়া, আলহামদুলিল্লাহ মোটামুটি ইনশাআল্লাহ ভালো চলতেছে। তো আমাদের হলো বস্তার ব্যবসা, যেহেতু আমাদের বস্তার ব্যবসা সিজনে চলে, যখন ফসল উৎপন্ন হয় তখন বস্তা বেচে কিনা হয়, আর যখন ফসল উঠে থাকে না তখন বেচে কিনা বেশি হয়। এখন ধান উঠতেছে, ভুট্টা উঠতেছে, এই জন্য খালি বস্তা আমাদের। এই যেমন সিজন শেষ হয়ে যাবে আবার পরে থাকতে হবে, যেমন আমাদের সিজনাল ব্যবসা। ডাবলু ভাই, আপনি যখন সভাপতি নির্বাচিত হলেন আপনার কাছে অনুভূতিটা কেমন লাগছে? আলহামদুলিল্লাহ ভালোই লাগছে, ইনশাআল্লাহ আমি সভাপতি দিতে পারছি। আপনি কি সিলেকশনে হয়েছেন না ইলেকশনের মাধ্যমে? ইলেকশনের মাধ্যমে। ইলেকশনের মাধ্যমে। আপনার প্রতিদ্বন্দ্বী কে ছিল? নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল এখানে একজন ছিল, নাম হলো ছোট আলী সাহেব। হ্যাঁ, এই ছোট আলী সাহেবকে কত ভোটের ডিস্টেন্স আপনি ওকে হারালেন? 47 ভোটে। এটা জায়গার বিশাল একটা ফাইটিং হয়েছে আবানি মোহামেডানা এবং আর্জেন্টিনা এবং ব্রাজিলের মধ্যে। আপনাকে ডাবলু ভাই আমি অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি। আমরা প্রাণপ্রিয় শ্রদ্ধেয় বড় ভাইকে আমরা প্রেসিডেন্ট হিসেবে পেয়েছি। আমার চ্যানেল ব্রাইট নিউজ 99 চ্যানেল এবং জাতীয় পত্রিকা থেকে আপনাকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি। আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনার যে ডাবলু ভাই ডাবলু বস্তা বিতান, আপনার এই বস্তাগুলি কোথায় কোথা থেকে সংগ্রহ করছেন এবং কোথায় কোথায় ডেলিভারি দিচ্ছেন? আচ্ছা, আমাদের বস্তাগুলো আসে বিভিন্ন সাইড থেকে আসে, যেমন মনে করি যে ঢাকা থেকে, নরসিংদী, ঢাকা, চিড়িয়াখানা, এসব জায়গায় বিভিন্ন যে দোকান থেকে হকারগুলো কিনে দোকানে দেয়। দোকান থেকে সেটাকে আবার প্যাকেট করে জাত করে আবার সেইটা আবার ড্রাইভের মাধ্যমে রংপুরের থেকে আসে। উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ থেকে আসে কিনা? এদিকে আসে। দক্ষিণবঙ্গ মানে ওদের যেটা প্রয়োজন হয় ওরা সেটা দিচ্ছে, আমাদের যেটা প্রয়োজন আমরা সেটা দিচ্ছি, এভাবে আর কি লেনদেন হয়। ডাবলু ভাই, একটা কথা আছে, ছোটবেলায় আমরা কবিতা পড়েছি, উত্তর মেরু দক্ষিণ মেরু সব আছে আমাদের জানা, আমরা শুনেছি সেখানে রয়েছে জিন পটিয়ে দেওয়া দানা। বাবার আমল এবং চাচার আমলের মধ্যে সৃষ্টি করতে গেলে উত্তর দিকে যাওয়া না, দক্ষিণ দিকে যাওয়া না, ওইখানে গেলে জিন পড়িয়ে দেওয়া দানা ধরবে। এখন উত্তর দিকে গেলে দেখি যমুনা সেতু, দক্ষিণ দিকে হচ্ছে স্বপ্নের পদ্মা সেতু। আপনারা যে ভ্যাট এবং ট্যাক্স দিচ্ছেন, এই ভ্যাট ট্যাক্সের টাকা দিয়ে আজকে বর্তমান সরকার পদ্মা সেতু করেছেন এবং যমুনা সেতু করেছেন। আজকে যে পদ্মা সেতু আপনাদের নিজস্ব টাকা দিয়ে করেছেন, আপনার কাছে কেমন লাগছে? এবং পদ্মা সেতু হওয়াতে সুযোগ সুবিধা? আলহামদুলিল্লাহ, খুব সুন্দর ব্যবসা অগ্রগতি হয়েছে, মানুষের অনেক উপকার হয়ে গেছে। আগে যা যা সময় লাগতো বেশি, এখন সময় কম সময়ের মধ্যে মানুষটা গন্তব্যে পৌঁছতে পারছে। অনেক অনেক সুবিধা পাওয়া যাচ্ছে। তাহলে ভাই, আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনি কখনো টিভি চ্যানেলে সাক্ষাৎকার দিয়েছেন, এই কথাটা একটু বলে দেবেন। আমি সেরকম সাক্ষাৎকার দিই, এই প্রথম দিচ্ছেন, আপনাকে অশেষ ধন্যবাদ। আর যেহেতু আপনি ডাবলু বস্তা বিধানের মধ্যে আছেন, বস্তা সম্পর্কে যদি বলতে হয় তাহলে বলবো বাংলাদেশ ইজ অ্যান এগ্রিকালচারাল কান্ট্রি, road is our main cash flow. It plays an important role in the economy of our country. We are even foreign currency by exporting into so golden fiber of Bangladesh. আমরা স্বর্ণসূত্রা বিদেশে রপ্তানি করছি, 75% যাচ্ছে, যার কারণে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি বিশেষ করে আপনাকে প্রেসিডেন্ট হিসাবে। আজকে আমরা এই পাটকে কাজে লাগিয়ে আমরা বিভিন্ন দেশে আমরা পাঠাতে পারছি, এই জন্য আমরা মুনাফা পাচ্ছি, এই জন্য পাটকে স্বর্ণসূত্রা বলা হয়। তারপরে আমি আপনার কাছে জানতে চাচ্ছি, যারা আপনার ক্রেতা বিক্রেতা আছে, বাংলাদেশের পাট বিশ্বের মধ্যে পরিচিত, বাংলাদেশের পাট বিশ্বে বাজিমা। হ্যাঁ, বাজিমা। বাংলাদেশের পাট সোনালী আঁশ পৃথিবীর সারা পৃথিবীর মধ্যে একটা নাম করা দেশ হিসেবে সবাই। আপনি যারা ক্রেতা বিক্রেতা আছে দূর দূরান্ত থেকে যারা আসেন, এই শুভ সকালবেলা তাদের উদ্দেশ্যে কিছু কথা চ্যানেলে চলে যাবে। তাদের উদ্দেশ্যে বলবো যে যেন সবাই চটের বস্তা ব্যবহার করে,
দেশের পরিবেশ থাকে এবং প্লাস্টিক বস্তা ব্যবহার করলে দেশের পরিবেশ নষ্ট হয়ে যায়। হ্যাঁ, একদম প্লাস্টিকের জন্য যেসব পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে, এই জন্য আমরা সবাইকে যারা শিল্প উদ্যোক্তা যারা আছেন, শিল্পপতি আছেন, যারা যেমন এক্সপোর্ট করেন, কম এক্সপোর্ট করতেছে, তারা প্লাস্টিক ব্যবহার না করেন, চটের বস্তা ব্যবহার করেন। এরকমভাবে যারা ভুসি মিল ইন্ডাস্ট্রি আছে, তারা যেন ভুসি বা প্লাস্টিক বস্তা ব্যবহার না করে, প্লাস্টিক চটের বস্তা ব্যবহার করে। এই চটের বস্তা ব্যবহার করলে দেশের পরিবেশের ভারসাম্য ঠিক থাকবে এবং দেশে যে কৃষি পণ্য একটা সারা বিশ্বের মধ্যে সোনালি আঁশ, পাট, এই পাটের ব্যবহারটা বেড়ে যাবে। এতে অনেক কলকারখানার শ্রমিকগুলো উপকৃত হবে। আর প্লাস্টিক ব্যবহার করলে শ্রমিকগুলো বেকার হয়ে বসে যাবে, মিলগুলো বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, এই জন্য সবার কাছে আমাদের শিল্পদেরকে অনুরোধ, সবাই যেন আমাদের চটের বস্তা ব্যবহার করি, পরিবেশের ভারসাম্য রক্ষা করি। এই ব্যক্তি সবার কাছে আরেকটা জিনিস জানতে চাচ্ছি, এই চটের ব্যবসা করে আমরা আলোকিত হয়েছি সারা বাংলাদেশের মধ্যে। সবাই আমাদেরকে সোনালী আঁশ নামে চিনে, গোল্ডেন ফাইবার অফ বাংলাদেশ নামে চিনে। আপনি এখানে ইনভেস্ট করেছেন কত টাকা আপনার এই ব্যবসা প্রতিষ্ঠানে? আনুমানিক এখানে আমাদের 1 থেকে 1.5 কোটি টাকা ইনভেস্ট করেছেন। সেই থেকে আপনার মুনাফা কেমন আসছে? ওই সিজনের ব্যবসার কথা বললাম ভাই, আমাদের তো যে ধান উৎপন্ন হচ্ছে, বিক্রি হচ্ছে বস্তায়, এখন আবার ভুট্টা উঠতেছে, ধান উঠতেছে, আবার যখন সিজন শেষ হয়ে যাবে তখন আবার বেশি কিনা কম থাকবে। সিজনের ব্যবসা যেটাকে বলে, আমাদের ফসলের সাথে সম্পর্ক। ফসল আপনি উৎপন্ন করতেছেন, জানতে চাচ্ছি আপনারা যে ভ্যাট ট্যাক্স দিচ্ছেন, এই ভ্যাট ট্যাক্সে এই টাকা থেকে সরকার থেকে আপনারা কোনো সম্মাননা পেয়েছেন কিনা আপনি সভাপতি হিসাবে? এখন আমার সেই পর্যায়ে এখনো যাইনি, আমরা তো চটের বস্তা ভ্যাট ট্যাক্স নিয়মিত দিচ্ছেন না? হ্যাঁ, ইনশাআল্লাহ সব আমাদের দেওয়া আছে। প্রতি বছর ভিউয়ার্স, আমরা মাননীয় প্রধানমন্ত্রী মমতাময়ী মা জননেত্রী শেখ হাসিনা এবং আইনমন্ত্রী আনিস ইসলাম সাহেবের কাছে দৃষ্টি আকর্ষণ করছি যে যেহেতু নিয়মিতভাবে ভ্যাট ট্যাক্স দিয়ে যাচ্ছেন আমাদের ডাব্লিউ ভাই একজন আলোচিত ব্যক্তি এবং প্রেসিডেন্ট হিসাবে, ওনাকে যাতে আমরা সম্মাননা আমরা চ্যানেলের মাধ্যমে দিতে পারি, তাহলে আমরাও খুশি হব, দেশবাসীও খুশি হবে। তো সেখান থেকে আমি ডাব্লিউ ভাই এজ এ প্রেসিডেন্ট হিসাবে আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। ভিউয়ার্স, যারা আমার চ্যানেলের সামনে আছেন, আজ রাত 9:15 আমাদের বিশিষ্ট ব্যবসায়ী এবং আমাদের প্রেসিডেন্ট আলহাজ নুরুল ইসলাম সাহেবের সাক্ষাৎ দেখে নেবেন এবং ডিটিএন ডাব্লিউ ভাই সারা বাংলাদেশে এক নামে চিনেন। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সবাই। 9:15